قال ربي الله يا رب العالمين আমি তো সপ্তম আসমান পর্যন্ত ইবাদত বন্দি করে আসছি। সপ্তম আসমানে আমাকে 7টা খেতাব দিয়েছ, 7টা উপাধি দিয়েছ। সপ্তম আসমানে ইবাদত বন্দিগির এতই মাত্রা বেড়ে গিয়েছিল, এই জন্য ফেরেশতারা এবং তোমার পক্ষ থেকে আমার নামের পিছনে লাগিয়েছে মুআল্লিমুল মালাইকা। বলেন তো কি নাম লাগিয়েছে? মুআল্লিমুল মালাইকা। তখন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটু লৌহে মাহফুজটা দেখার সুযোগ করে দিতা, সিদরাতুল মুনতাহা দেখার সুযোগ করে দিতা, দেখার সুযোগ করে দিতা, তাহলে আমার জন্য একটু ভালো হইতো গো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলো, জিবরাইল তুমি যাও এই ইবলিশকে নিয়ে সিদরাতুল মুনতাহা এবং লৌহে মাহফুজ পরিদর্শন করাইয়া দেখাই নিয়ে আস। যখন লৌহে মাহফুজ এবং সিদরাতুল মুনতাহা পরিদর্শন করলেন, পরিদর্শন করার পর লৌহে মাহফুজের ভিতরে 2টা আয়াত দেখেছে। প্রথম যে আয়াতটা দেখেছে সেই আয়াতটা হলো লানাতুল্লাহি ইবলিস। যখন এই আয়াতটা দেখছে, এই আয়াতটা দেখার পর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন এটা কোন ব্যক্তি, যদি আমাকে দেখাইয়া দিতা গো আল্লাহ, আমি তাকে হেদায়েত করতাম। কি করত? হেদায়েত করত। তারপরে আবার পিছনে ঘুরে দেখে এর থেকে আরো ভয়াবহ একটা আয়াত, যেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন বলতেছে, এটা কোন ব্যক্তি, যদি আমাকে বলো আমি তাকে হেদায়েত করব। কারণ বিতাড়িত মরদুদ শয়তান থেকে সে কি চায়? আশ্রয় চাচ্ছে। তখন আল্লাহ তাআলা বলতেছে যে শোনো, যে কি, তোমাকে আজকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? যে যদি কোনো মনিব মালিক তার কর্মচারী যদি কোনো কাজ না করে, মনিবে যদি কাজ না করে, মনিবের কাজ যদি গোলামে না করে, তাহলে ওই মনিবের কি করা উচিত ওই গোলামের প্রতি? তখন বলতেছে, আল্লাহ আমি যদি তোমার চেয়ারে বসতাম, তোমার জায়গায় যদি আমি বসতাম, আমি যদি মনিব হইতাম, তাহলে আমার পক্ষ থেকে তার জন্য লানত, আমার পক্ষ থেকে তার জন্য লানত, সে চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামে যাইতো। তুমি এই কথাটা বলতেছো? হ্যাঁ। এই কথাটা একটা কাগজের মধ্যে লিখে তোমার পকেটের ভিতরে রেখে দাও। কোথায় রাখার জন্য বলছে? পকেটে রেখে দাও, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। কি গো বাজান, ঘুমাইতেছেন নাকি? ঘুমায়েন না। খুব তো জোর দেখাইতেন যে আগে বড়ি সরি কিচ্ছু খাইতেন না, খালি বলতেন আগে কত সুন্দর দিন ছিল হুজুর, কত ভালো দিন কাটাইতাম। একটা সঙ্গীত আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগেকার ডাক্তারেরা ছিল না এত ছিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। ঠিক না? ঠিক, এই ঠিকে গাউন যাব, আওয়াজ না দিলে কেমনে গাইব? আগেকার ডাক্তারেরা ছিল না এত ছিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, কই চেপে ধরে? বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক না? প্যারাসিটামল একটা চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। ঠিক না? এখন আর ডাক্তারের কাছে গেলে তো এক বুঝা আগে প্রেসক্রিপশন করে। আগের ডাক্তাররা কি বলতো?
প্যারাসিটামল একটা চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। রুকুক একটু বেশি হলে নাপাকটিন দিয়ে বলে, জ্বর একটু বেশি হলে কটিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হাত ডাক্তারদের ছিল হাতে যশ, রুগী এলে বলতো আমার পাশে বস, ঠিক না? আমার ডাক্তার তো 3 মাইল দূরে বসা, হেন 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 বসা, ঠিক না? হাতুর ডাক্তারদের ছিল হাতে যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। চোখে তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টালো চোখের পাতা বলি তো রোগের কথা। বলতো না ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার, ঠিক না? এই আওয়াজ। আগে আমার চাচিরা দাদিরা বাচ্চা পেটে আসলে চেক আপ করতো না। এখন আসার পর থেকে যে চেক আপ আর চেক আপ আর চেক আপ। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার, ঠিক না? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। লাগাইয়া সালাইন বলে বাচ্চা বেলাইন, কি লাগাইয়া? লাগাইয়া সালাইন বলে বাচ্চা বেলাইন, করতে হবে এখনই সিজার। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক না? তো কি বলতেছিলাম যে এই ইবলিস সব কিছু করার পরে সে পরিদর্শন করছে। পরিদর্শন করার পরে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইলকে 4 জন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতা যাও জমিনের ভিতরে চলে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো বলেন তো? মাটি নিয়ে আসো, কারণ এই মাটি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একদল মানব সৃষ্টি করব, এমন একদল খলিফা সৃষ্টি করব, বানাইব, যারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। কি করবে বলেন তো? ইবাদত করবে। যখন 4 জন ফেরেশতা একত্রিত হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম পাঠাইলেন জিব্রাইলকে, বলেন তো কোন ফেরেশতাকে? সমস্ত ফেরেশতাদের লিডার জিব্রাইল আমিনকে পাঠাইলেন। জিব্রাইল আমিন যখন জমিনের ভিতরে আসলেন, জমিনের ভিতরে আসার পর যে জায়গায় বর্তমানে বাইতুল্লাহ, যে জায়গায় আমার হজ করার জন্য যায়, যে জায়গায় হজ করার জন্য বাইতুল্লাহকে সামনে রেখে আমরা চারদিক দিয়ে চক্কর দেই, কেন দেই রে ভাই জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন যখন জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল আমিন যখন যেই জায়গায় বর্তমানে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, ওই জায়গায় থেকে মাটি নেওয়ার জন্য যখন বললেন, জিব্রাইল আমিন যখন মাটির ভিতরে হাত দিবে, মাটি জিব্রাইলের আমিনের কাছে এমনভাবে কাকুতি মিনতি শুরু করে দিয়েছে, এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে রে মুসলমান। মাটি মুসলমান ডাক দিয়ে বলতেছে, ভাই আজরাইল তুমি আমাকে নিও না। যে কেন নিব না? আমার আল্লাহ তাআলা
অর্ডার করেছে, তোমাকে অবশ্যই নিতে হবে। মাটি এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে রে মুসলমান, সেই কান্না দেখে আজরাইলের মায়া লেগে গেছে। আজরাইল আর মাটি কিনে যাইতে পারে নাই, মাটি না নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে যখন গিয়ে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করেছে, জিব্রাইল তোমাকে মাটির জন্য পাঠাইলাম, মাটি কোথায়? তখন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো মাটি আনতে পারি নাই গো আল্লাহ। কেন আনতে পারো নাই? বলে যে মাটি আমার কাছে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার কাছে এমনভাবে আকুতি মিনতি করা শুরু করে দিয়েছে, আমার অন্তরের ভিতরে মায়া লেগে গেছে, এজন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফেরেশতা ইসরাফিলকে পাঠাইলেন। ইসরাফিল যখন মাটির ভিতরে হাত মারবে, আবার মাটি যেইভাবে জিব্রাইলের আমিনের কাছে কান্নাকাটি করেছে, তার থেকেও আরো বেশি গুণ কান্নাকাটি এই ইসরাফিলের কাছে শুরু করে দিয়েছে। ইসরাফিল মাটি নিতে পারে নাই রে ভাই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফিরে গিয়েছে, আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে জিজ্ঞাসা করলেন, ইসরাফিল একই কথা বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে পাঠাইছে। মিকাইলকে পাঠানোর পর যখন মিকাইল আলাইহিস সালাম যখন মাটির ভিতরে হাত মারবে, মাটির ভিতরে হাত মারার আগে মাটি এমনভাবে কান্নাকাটি করেছে, জিব্রাইল আমিন এবং ইসরাফিলের সাথে দুইজনের সাথে যে পরিমাণ কান্নাকাটি শুরু করেছে, তার থেকেও আরো 2-3 গুণ বেশি কান্নাকাটি মিকাইলের সাথে শুরু করে দিয়েছে। কিন্তু মিকাইলের অন্তরের ভিতরে মায়া লাগার কারণে, মহাব্বতের কারণে মিকাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যাইতে পারে নাই আল্লাহ তাআলার দরবারে। চতুর্থ একজন যেই ফেরেশতা আপনার আমার জানটা কবজ করে ভাই, সেই ফেরেশতার নাম কি? আজরাইল ফেরেশতা, মালাকুল মউত। যখন চতুর্থবার আল্লাহ তাআলা এই আজরাইলকে, মালাকুল মউত ফেরেশতাকে পাঠাইলেন, যাও যাও তুমি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়া আমি পৃথিবীর ভিতরে আমার খলিফা, আমার প্রতিনিধি বানানোর পর জমিনের ভিতরে পাঠাইব। যখন মালাকুল মউত আজরাইল আসলেন, মাটির ভিতরে যখন থাবা দিবে, মাটি নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে যাইবে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। 3 জন ফেরেশতার সাথে যেই কান্নাকাটি শুরু করেছে, তার থেকেও 3 গুণ বেশি আবার এই আজরাইল মালাকুল মউতের সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু আজরাইল মাটিকে ডাক দিয়ে বলে, মাটি তুমি আমার কাছে কান্নাকাটি করলেও লাভ নাই, কারণ আমার পূর্বে আমাদের লিডার আসছে, জিব্রাইল আসছে, ইসরাফিল আসছে, মিকাইল আসছে, তাদের অন্তরের ভিতরে মায়া লাগছে, তারা চলে গেছে। কিন্তু আমার তোমার কান্নার চাইতে যে প্রতিপালক আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, সেই আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে নেওয়ার জন্য। সুতরাং তোমার কান্নাকাটি আমার অন্তরের ভিতরে দয়া মায়া সৃষ্টি করতে পারবে না, সুতরাং তোমাকে আমি নিয়েই যাইব। যখন মালাকুল মউত আজরাইল মাটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলেন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি কিভাবে মাটি নিয়ে আসলা, তুমি কিভাবে মাটি নিয়ে আসলা, তোমার কাছে কি মাটি কান্নাকাটি করে নাই? আজরাইল আল্লাহ তাআলার জবাবে ডাক দিয়ে বলে, আল্লাহ মাটির কান্না আমার কাছে কোনো কিছু আসে যায় না, তুমি আল্লাহ আমার প্রতিপালক, আমার রব, তুমি আমাকে অর্ডার করেছো, তোমার অর্ডারটাই মাটির কান্নার চাইতো আমার কাছে প্রাধান্য। সুবহানাল্লাহ। তোমার কান্না, তোমার অর্ডার ওর কান্নার চাইতে, মাটির কান্নার চাইতে তোমার অর্ডার আমার কাছে কি গুরুত্বপূর্ণ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি যে এই মাটি কিনে আসছো, আজকে আমার হুকুম পালন করেছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরেকটা কাজ দিতে চাই, আরেকটা কাজ দিতে চাই। বলেন যে কি কাজ?
বলে যে আজরাইল, আমি যেই মাটি নিয়ে আসছো এই মাটি দ্বারা যেই সমস্ত আদম সন্তান পৃথিবীতে আমি পাঠাইব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইবেন সমস্ত মানুষের জানটা রুটা বের করার জন্য তোমাকে আমি এই দায়িত্বটা দিতে চাই। তখন আজরাইল মালাকুল মউত ডাক দিয়ে বলে গো আল্লাহ, এর থেকেও আরো যদি কঠিন কোনো কাজ থাকে সেটা দাও, কিন্তু এই কাজটা দিও না। বলে যে কেন এই কাজটা দিও না? বলে যে আল্লাহ, এই কাজটা এমন একটা কঠিন কাজ, এমন একটা কঠিন কাজ, এমনও মার কাছ থেকে বুকটা খালি করতে হবে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কিন্তু এই বাচ্চাটা লালন পালন করার পর এত মহাব্বত করত, এই মহাব্বত করার পর যেই বাচ্চাটা 2 মাস 3 মাস 1 বছর 5 বছর 10 বছর পরার পর এই বাচ্চাটাকে মহাব্বত করার কারণে আমি ওই মা বাবার সামনে থেকে তাকে বিদায় করে নিয়ে আসতে হবে। আর যে মা বাবার বুকটা খালি করে আমি নিয়ে আসবো, ওই মা বাবা আমাকে তো বরদোয়া দিবে। কি দিয়া দেবে? বরদোয়া দিবে। তখন আল্লাহ তাআলা বলতেছে, মালাকুল মউত আজরাইলকে বলতেছে, আজরাইল ঠিক আছে, তুমি যে কথাটা বলছো এই কথাটা যুক্তিসম্পন্ন, তবে আমি এমন একটা উসিলা দিয়া পৃথিবীতে মানুষকে নিয়ে আসব, মানুষের রুটা জানটা বের করবে, যেটার উসিলায় আমি আল্লাহকেও দুষবে না, তুমি যে আজরাইল জানটা বের করলা তোমাকেও দুষবে না। যে কিরকম দেখেন, আমরা বলি এটা কি সুইসুতি বাজার না? সুইসুতি বাজার, এই বাজারতে আপনার ছেলেকে পাঠাইলেন যে ফুলবাড়িয়া যাও বা কেশরগঞ্জ যাও। এখন বললেন যে বাবা তুমি বাইকটা নিয়ে যায় না, হুন্ডারটা নিয়ে না যেয়ে সিএনজি দিয়ে যাও। ঘটনাক্রমে হুন্ডার দিয়ে নিয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করেছে। তখন আমরা কি বলি? হুন্ডারটা দিয়া যদি না যাইতো, সিএনজি দিয়া যাইতো, তাহলে আর আমার পোলাটা, আমার বাচ্চাটা, আমার মাওটা আর মরে না। কি বলি না? যদি গাছে না উঠতো তাহলে ওই গাছ থেকে না পড়া আমার বাচ্চাটা আজকে মরে না। বলি না যে আজকে যদি ওই জায়গায় না যাইতো তাহলে কারেন্টেও ধরতো না, সে মারাও যাইতো না। আসলে এটা কিছুই না, এটা একটা উসিলা। এটা কি উসিলা? এটা আল্লাহ তাআলা এইভাবেই নিবে। তো যখন মানুষ বানাইলেন, বানানোর পর জান্নাতের ভিতরে 60 গজ লম্বা করে জান্নাতের ভিতরে ফালাই রাখছে, দাঁড়ে চিড়ে ফালাই রাখছে। কাকে বানাইয়া? আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বানাইয়া কি করছে? দাঁড়ে চিড়ে ফালাইয়া রাখছে। কোথায়? কোথায়? জান্নাতে। কোথায়? তার মানে আমরা অতীতে ছিলাম কোথায়? জোরে বলেন, ছিলাম কোথায়? জান্নাতে। বর্তমানে আছি কোথায়? দুনিয়াতে। বর্তমানে মিস্টার ইবলিস যখন পায়খানার রাস্তা দিয়ে ঢোকার পর যখন পায়খানার রাস্তা দিয়ে ঢুকছে নাভি পর্যন্ত ঢোকার পর মিস্টার ইবলিসের দমটা বন্ধ হয়ে আসতেছে, আর অন্ধকার, ভিতরে কোনো কিছু দেখা যায় না। দমটা কেন জানি বন্ধ হয়ে আসতেছে। এমন সময় ইবলিস আর সামনের দিকে অগ্রসর না হয়ে ওই জায়গায় 3 বার থুতু নিক্ষেপ করেছে। বলেন তো কয়বার? 3 বার। নাভি পর্যন্ত ঢোকার পর 3 বার থুতু নিক্ষেপ করেছে। থুতু নিক্ষেপ করার পর মিস্টার ইবলিস বের হয়ে আসছে। বের হয়ে আসার পর যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমি যে জান্নাতের ভিতরে আমি যেই স্ট্রাকচারটা বানাইছি, যেই মূর্তিটা বানাইছি, অর্থাৎ যাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইবো তার কাছে চলে যাও। জিবরাইল আমিন যখন চলে আসছে, আসার পর
জিব্রাইল আমিন যখন জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা হুকুম করলেন তুমি তার ভিতরে ঢুকো, ঢুকার পর বলতেছে ইবলিস যেই জায়গায় 3 বার থুথু নিক্ষেপ করছে ওই থুথুটা নিয়ে আসো, থুথুটা দিয়ে আমি দুনিয়ার ভিতরে একটা বস্তু সৃষ্টি করব, একটা জানোয়ার সৃষ্টি করব, যেই মাখলুকাতটা সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই থুথু দিয়া দুনিয়ার ভিতরে কুকুর বানাইছে। কি বানাইছে? কুকুর। এজন্য দেখবেন কুকুরের সবসময় জিহ্বা দিয়া সবসময় লালা পড়তেই থাকে। তাহলে থুতু দিয়া কি বানাইছে? কার থুতু দিয়া? ইবলিশের। এজন্য এই শয়তান ইবলিশগুলো সবচেয়ে বেশি কুকুরের রূপ ধারণ করে। কিসের রূপ ধারণ করে? কুকুরের রূপ ধারণ করে। যখন পাঠাইছে তারও 40 দিন পর, কয়দিন? 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন আবার সকল ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে যখন জান্নাতের ভিতরে একত্রিত করলেন, ইবলিশ বলতেছে কি ব্যাপার, আজকে আবার কেন একত্রিত করলেন? মনে হয় আল্লাহ তাআলা কোনো কিছু ঘটাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে নিয়ে এসে যখন আদমের ভিতরে রূহ দিবে, কি দিবে বলেন তো? রূহটা দিবে। যখন আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা মাথার তালু দিয়ে যখন রূহটা আদমের ভিতরে ঢুকাইলেন, প্রথমবার ঢুকানোর পর যখন রূহটা বের করলেন, রূহটা বের হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহটাকে জিজ্ঞাসা করলেন, রূহ তুমি কেন বের হয়ে আসলা? বলে যে আল্লাহ ওইটার ভিতরে অন্ধকার, আমি দম নিয়ে থাকতে পারি না। আবার যখন আল্লাহ তাআলা মাথার তালু দিয়ে নিয়ে আবার দ্বিতীয়বার যখন ঢুকাইলেন, ঢুকানোর পর দ্বিতীয়বার আবার ফিরে চলে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসো, স্বর্ণের বাটি নিয়ে আসো। স্বর্ণের বাটি যখন ডাকনা আসো, স্বর্ণের বাটি নিয়ে আসলেন। আসার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন আদমের রূহটা ওই স্বর্ণের পাত্রের ভিতরে রাখো। বাটির ভিতরে রাখার পর আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, লৌহে মাহফুজের ভিতরে আমার বন্ধুর যে নোটটা আমি বানাইয়া রাখছি, যে জায়গায় ঝুলাইয়া রাখছি রে জিব্রাইল, তুমি এই আদমের রূহটা নিয়া ওই রূহটার সাথে আমার বন্ধুর নূরের সাথে 3 বার স্পর্শ করবা। বলেন তো কয়বার? 3 বার স্পর্শ করার পর যখন জিব্রাইল আমিন আবার নিয়ে আয়সা আল্লাহ তাআলার কুদরতি হাতের ভিতরে আদমের রূহটা দিয়েছে, দেওয়ার পর তৃতীয়বার যখন মাথার তালু দিয়ে আবার রূহটা ভিতরে ঢুকাইছে, ঢুকানোর পর তৃতীয়বার আর রূহটা বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রূহ 2 বার ঢুকাইছি, বের হয়ে চলে আসছো, কি ব্যাপার এখন বের হও না কেন? তখন রূহটা উত্তর দেয়, আল্লাহ ইতিপূর্বে আমি ঢুকার পর 2 বার অন্ধকার দেখছি, এমন অন্ধকার, যেই অন্ধকার দেখছি আমার ইতিপূর্বে 2 চোখে আর এমন অন্ধকার দেখি নাই। কিন্তু তৃতীয়বার কার সাথে আমাকে স্পর্শ করার পর যখন আমাকে এটার ভিতরে ঢুকাইছ, আর ভিতরে এখন এমন স্বচ্ছ, এমন পরিষ্কার, এমন আলো দেখি, ইতিপূর্বে এত সুন্দর আলো আমি দেখি না। সুবহানাল্লাহ, ইতিপূর্বে এরকম আলো আর দেখি নাই। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বসাইলেন। বসানোর সময় জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা বলতেছে, জিব্রাইল তুমি যাও, গিয়ে একটা মরিয়ম ফুল নিয়ে আসো। কি ফুল? মরিয়ম ফুল। শুনছেন না? মরিয়ম ফুলের নাম শুনছেন না? মরিয়ম ফুল। তখন জিব্রাইল আমিন মরিয়ম ফুল নিয়ে আসছে জান্নাত থেকে, তাই না? বলে যে এই মাত্র আদমের ভিতরে রূহ দেওয়া হয়েছে, আদম উইটা বৈশা সাইরায় হাঁচি দিবে। কি দিবে? হাঁচি দিবে। হাঁচি দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম হাঁচি দিয়েছে,
পিছনে যত ফেরেশতা আছে সব ফেরেশতা যখন হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলছে, পিছনে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, বলো যে ইয়ারহামুকুমুল্লাহ। হাসি দিলে হাসির উত্তরে যখন আলহামদুলিল্লাহ বলবে, এর উত্তরে জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া কি? যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকুল্লাহ এটা বলা ওয়াজিব, যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে বলা ওয়াজিব না। যখন ইয়ারহামুকুমুল্লাহ বলছে, বলার পরে হাসি দিছে, হাসি দেওয়ার পরে নাক দিয়ে যে সমস্ত ময়লা বের হয়েছে ওই সমস্ত ময়লা মরিয়ম ফুলের ভিতরে লাগছে। আল্লাহ তাআলা বলে যে জিব্রাইল, এই মরিয়ম ফুলটা তুমি এমনভাবে লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রাখো, কারণ এই লৌহে মাহফুজের ভিতরে যে মরিয়ম ফুলটা সংরক্ষণ করে রাখবা, এই মরিয়ম ফুল থেকে আমি আল্লাহ তাআলা আবার পৃথিবীতে একটা নিদর্শন মানুষের জন্য, শিক্ষার জন্য এমন একটা নিদর্শন আমি আল্লাহ তাআলা দিব যেটা মানুষ কখনোই করতে পারবে না। সেটা কি? আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম, তার মার নাম কি? মারিয়াম। তার মার নাম কি? মারিয়াম। ঈসা আলাইহিস সালামের বাবা আছে? বাবা নাই। এই জিবরাইল আমিন আলাইহিস সালাম এই মরিয়ম ফুলটা মরিয়ম আলাইহিস সালামকে শুঙাইছে। শুঙানোর পরে এটার থেকে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন? সৃষ্টি করেছেন। তো যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তোমাকে জান্নাতের ভিতরে যা আছে তুমি সব কিছু তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। সব কিছু কি করে দিলাম? উন্মুক্ত করে দিলাম। তুমি সব জায়গায় যাইতে পারবা, সব খাইতে পারবা, তোমার মন চাই তুমি চলতে পারবা। আল্লাহ তাআলা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন চলে যাওয়ার পর কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দে বলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ কি জানে না আদমের কি অবস্থা, মনের অবস্থা জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দে বলতেছে, জিবরাইল তুমি সার্জারি ডাক্তার হয়ে যাও। কি হয়ে যাও বলেন তো? বুঝেন নাই কথা? কি হয়ে যাইতে বলছে? ডাক্তার নাম শুনেন নাই? অপারেশন কোনোদিন করেন নাই? কি হয়ে যাইতে বলছে? ডাক্তার সার্জারি, যে কাটা ছিঁড়া করে। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল সার্জারি ডাক্তার হয়ে যাও। সার্জারি ডাক্তার হয়ে গিয়ে ওই জান্নাতের ভিতরে যাকে আমি বানাইছি আদমকে, ওই আদমকে সার্জারি করে বাম পাজরের হাড্ডি নিয়ে আসো, বাম পাজর থেকে একটা হাড় নিয়ে আসো। হাড় নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যখন হাড়টা জমা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড় থেকে আমাদের আদিমা হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। কারে বানাইছে? হাওয়া আলাইহিস সালামকে। এই বাম পাজরের হাড়টি কিন্তু বাঁকা। কি? মহিলারা ওই জন্য একটু বাঁকা। তাদেরকে নরমে গরমে সোজা করবেন, বেশি সোজা করতে দেবেন ভেঙে যাবে, আবার ছাইরা দেবেন একদম বেঁকে যাবে। তাদেরকে খালি পাম দিয়া খালি কি করবেন? খালি পাম দিবেন। মুরব্বীরা বলতে পারেন যে বাজান আপনার চাচির সাথে ভালো একটা সম্পর্ক নাই, সম্পর্ক থাকবো কিভাবে? খালি যে গালের মধ্যে ঠুকরান। এই সুইসুতি বাজারে যান, একদিন একটা মিষ্টি পান নিয়ে আইসা রাত্রের বেলা দিতে পারেন না? দেখো আমার পকেটে তো টাকা নাই, 5 টাকা দিতে, দেখবেন 5 টাকা দিয়ে যেই কাজ হবে 5 লক্ষ টাকা দিয়ে এই কাজ হবে। দেখবেন মহব্বত কারে শিখাই দিয়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে বানানোর পর যখন জান্নাতের ভিতরে পাঠাইলেন, আবার জান্নাতের ভিতরে পাঠানোর পর আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, জাগ্রত হয়ে দেখে তার পাশে একজন মহিলা বসা। এখন তো আদম আলাইহিস সালাম খালি ধরতে চায়, খালি কি চায়? ধরতে চায়। তখন আল্লাহ তাআলা বলে, এই দাঁড়াও, বিয়া পড়াই দেই খুতবার মাধ্যমে, তারপরে ধরো, তারপরে ধরো, আগেই না। আল্লাহ তাআলা খুতবা নিজে দিলেন মোহরের মাধ্যমে।
তখন আদমকে বলতেছে, আদম মোহর দাও। তখন বলতেছে, আল্লাহ আমার তো কিচ্ছু নাই, কি মোহর দেব? তুমি যে লৌহে মাহফুজের ভিতরে কি দেখছো, জান্নাতের প্রত্যেকটা খুঁটির ভিতরে কি দেখছো? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যে এটা 10 বার পরে আমার বন্ধুর উপর 10 বার দুরূদ শরীফ পড়ে এটা তুমি তোমার বিয়ের মোহরানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন বানাইছেন, বানানোর পরে এখন দুইজনকে আল্লাহ তাআলা একত্রিত কইরা ওয়াদা করাইলেন। কি ওয়াদা? যে আদম হাওয়া জান্নাতের ভিতরে সব জায়গায় যাইতে পারবা, সব খাইতে পারবা, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের ভিতরে যাইতে পারবা না, ওই গাছের ফল খাইতে পারবা না, ওই গাছের ফল খাইতে পারবা না, ওই গাছে যাইতে পারবা না। তখন এই দিক দিয়ে ইবলিশ, মিস্টার ইবলিশ সব সময় তো লাগাই আছে। তখন দুইজন ঘুরে, আর এই দিক দিয়ে ইবলিশ যখন আল্লাহ তাআলার গজব প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন 3টা জিনিস চাইছেন। কয়টা জিনিস? 3টা। যে 1 নাম্বার কি, আল্লাহ আমি যে এত বছর ইবাদত করেছি, এত বছর ইবাদতের ভিতরে আমি কি তোমার কাছে কোনো কিছু পাইতে পারি না? তখন বলতেছে কি চাও? বলে 3টা জিনিস। যে 3টা জিনিস কি? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও, লম্বা করে দাও। 1 গেল। 2 নাম্বার কি? যে আল্লাহ আমি যে তো মানুষের শিরা অপশিরায় যে পশমের গুড় দিয়াও যেত যে কোনো মুহূর্তে আমি ঢুকতে পারি, যে দিলাম। তখন বলতেছে 3 নাম্বার জিনিস, যে আল্লাহ আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেন আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। কি ধারণ করতে পারি? রূপ ধারণ করতে পারি। তখন বলল যে দিলাম। তখন এই ইবলিশ যে কোনো প্রকারে হোক, আরও এই জায়গায় লম্বা আলোচনা রয়েছে, আমাকে চিঠিও দিয়ে দিয়েছে 10 মিনিটের ভিতরে শেষ করতে হবে। তো এই 10 মিনিটের ভিতরে শেষ করব। গুরুত্বপূর্ণ কয়টা 3-4টা কথা বলবো, এর ভিতরে শেষ করে দেব। তো যখন এই ইবলিশটা তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে কোনো প্রকারে হোক যাবে, এখন ওই জায়গায় সে 2টা আয়াত শুনেছিল, দেখছিল। একটা আয়াত পড়লে ফেরেশতা হওয়া যায়, মিলিয়ে যায়, আবার আরেকটা আয়াত পড়লে মানুষের রূপ ধারণ করা যায়। তখন একটা আয়াত যখন বলল, যখন ফেরেশতা হয়ে গেল, ফেরেশতা হয়ে যাওয়ার পর ডাকতে বলতেছে আমাকে জান্নাতের দরজায় নিয়ে যাও। কোথায় নিয়ে যাও বলেন তো? জান্নাতের দরজায় নিয়ে যাও। জান্নাতের দরজার ভিতরে 2জন প্রহরী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। 2জন প্রহরীকে জান্নাতের দরজার ভিতরে পাহারাদার বানাইছেন। বলে যে যেই পর্যন্ত আদম আর হাওয়া এই জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের ভিতরে যেন আর কেউ ঢুকতে না পারে। 1 নাম্বার হলো ময়ূর পাখি, আর 2 নাম্বার হলো সাপ। সাপের মুখটা ছিল জান্নাতের ভিতরে, আর লেজটা ছিল জান্নাতের বাহিরে। এখন ময়ূর পাখিটা ওই সব থেকে কিছু আগে ময়ূর পাখিটার ভিতরে গিয়া এই ইবলিশ মনে মনে কান পরা দেয়, কানে কানে কান পরা দেয় যে ভাই আমি এমন একটা ইসমে আজম জানি, এই ইসমে আজমটা যদি তোমরা শোনো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কখনোই মারা যাবে না, তোমরা এই জান্নাত থেকে বের হতে পারবে না, তোমাদের জন্য উপকার হবে। যে বলে কি? বলে যে তোমরা কখনোই বৃদ্ধ হবে না। বলে যে তোমরা কখনোই বৃদ্ধ হবে না। বলে যে তোমার কি কাজ, কেন এত আমাদের উপকার করতে চাইতেছো? যে বলে আমার একটা ছোট্ট কাজ হলো, আমি জান্নাতের ভিতরে ঢুকমু আর বের হবো। কয় এটা সম্ভব না, কয় এটা সম্ভব না, আল্লাহ না করছে। আর আমার থেকেও সামনে আরেকজন পাহারাদার আছে, সাপ বসে আছে। তখন সাপের কাছে গিয়া আকতি মিনতি কইরা লুবে পড়া, সাপেও লুবে পড়া। এই জন্যই আল্লাহ তাআলা সাপের 4টা পা ছিল। কয়টা পা ছিল? সাপের 4টা পা ছিল। ময়ূর পাখির ঠ্যাংটা কালো, কেন কালো হয়ে গেল এটা বলারও সময় নেই। 4টা পা কোথায় গেল এটারও বলার সময় নেই। আর ময়ূর পাখি যখন এই পাটা কালো হয়ে গেল কেন? লুবে পইরা। সাপে যখন লুবে পইরা যখন দিয়েছে, তার মুখের ভিতরে মেশকে আম্বরের গ্রাম ছিল, কিন্তু লুবে পইরা এই কাজটা করার কারণে তার মুখ থেকে মেশকে আম্বরের গ্রাম নিয়ে আল্লাহ তাআলা বিষ দিয়ে দিছে। আর সাপ যদি এই অন্যায়টা না করতো তাহলে বড় লোকরা সোনার চেন গলায় দেয় না, এই সাপকে গলার ভিতরে পেঁচাই লয়ে গেল। তখন সাপ যখন লুবে পড়ে যখন বলল মুরব্বি ঠিক আছে ঠিক আছে,
তবে আপনার জন্য এতটুকু করতে পারি, জান্নাতের ভিতরে নামতে পারবেন না, তবে আমার মুখ থেকে যা করার আমার মুখ থেকে মুখের ভিতর থেকেই করবেন, এছাড়া কিন্তু করবেন না। তখন বলল ঠিক আছে। মুখের ভিতরে বৈশা ওই যে সাজারা গাছের নিচে বৈশা এমনভাবে কান্নাকাটি করতেছে, আর এই দিক দিয়ে আদম এবং হাওয়া ঘুমাইতেছে। মহিলাদের ঘুম কিন্তু সব সময় দেখবেন পাতলা। যখন কান্নাকাটি এমনভাবে বিপুরবারে মায়ার কান্না কানতেছে, এমন সময় হাওয়া আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেছে। বলেন যে কি ব্যাপার, এই জান্নাতের ভিতরে এতদিন পর্যন্ত কোনো কান্নাকাটি শুনে নাই, আজকে কান্নাকাটি করে। হাওয়া আলাইহিস সালাম যখন ওই মুরব্বির কাছে যখন বৃদ্ধ সাইজা, এই ইবলিস বৃদ্ধ সাইজা যখন ওই গাছের কাছে গিয়া বৈশা বৈশা কাঁদতেছে, বলেন যে আপনি কেন কাঁদলেন? বলে যে মা, আমি এমন একটা জিনিস জানি, যেই জিনিসটা তোমাদেরকে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তোমাদেরকে উপকার করার জন্য আসছি, যেই জিনিসটা যদি তোমরা করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কখনোই জান্নাত থেকে বের করতে পারবেন না। বলে যে কি জিনিস? বলে যে এই গাছের ফল খাইতে হবে। বলে যে না না, আল্লাহ তাআলা এই গাছের ফল খাইতে নিষেধ করেছে। বলে আরে তোমাদেরকে বালা কথা, তোমাদের উপকার করতে আইলাম, এমন কথা শুনতেছো না, তোমাদের উপকার করতেই তো আইলাম, এটা খাইলে তোমরা জান্নাত থেকে কখনো বের হওয়া লাগবে না। তখন বলে যে মুরব্বী হাসাই কইতেছুন, মহিলা মানুষ দেখেন না, একটু কিছু মায়া কইরা একটু বাপ ভঙ্গি নেওয়া কথা বললে মহিলা মানুষের কি মনটা গইলা যায়। তখন বলতেছে ঠিক আছে। তখন তো ফলটা খাইয়া বলেছে। ফলটা খাইয়া যখন আদম আলাইহিস সালামের কাছে গিয়া, যখন সামনে আদম আলাইহিস সালাম ঘুমাইতেছে, ফলটা খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মহিলাদেরকে 3টা শাস্তি দিয়েছেন। কয়টা শাস্তি বলেন তো? 3টা শাস্তি দিয়েছেন, এবং তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসাইয়া নিয়েছেন। কয়টা শাস্তি? 3টা শাস্তি। আমার মা ও বোনেরা বাড়ি থেকে শুনতেছে না? এই 3টা শাস্তি ওই দিন হাওয়া আলাইহিস সালাম ফল খাওয়ার কারণে। 3টা শাস্তি কি বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তখন ফল খাওয়ার পরে সাথে সাথে শরীরের ভিতরে এতদিন পর্যন্ত প্রস্রাব পায়খানার ব্যাগ ছিল না, ওই ফল খাওয়ার সাথে সাথে প্রস্রাব পায়খানার ব্যাগ চলে আসছে। অনেক সময় বিভিন্ন সময় হুজুরদেরকে বা নিজের প্রশ্ন আসে যে প্রস্রাব করলে কেন হাত মুখ ধোয়া লাগবে? কি মনে মনে প্রশ্ন জাগে না যে প্রস্রাব করলাম এক জায়গায়, আবার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া লাগে আরেক জায়গায়, কেন? এই প্রশ্নের উত্তর আজকে এই জায়গায় বলে দেবো ইনশাআল্লাহ। যখন ফলটা খাওয়ার পর প্রস্রাব পায়খানার ব্যাগ চলে আসলো, এখন আদম আলাইহিস সালামের বুকের সামনে যখন গিয়া যখন এইভাবে বসে আছে, কপালের ভিতর অথবা সিনার ভিতরে গামের একটা ফোঁটা পড়ে গেছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ঘুমটা ভাঙার পর বলে যে কি হয়েছে, তুমি এইরকমভাবে গামতাছো কেন? আদম আলাইহিস সালাম বুঝে গেছে তুই কি ওই গাছের ফল খাইছ। আপনি তো বেশি বুঝেন, আপনি তো বেশি বুঝেন, আমার কথা তো কান দেন না। ওই গাছের ফলটা খাইছে, একটা মুরব্বী আসছিল, ওই গাছের ফলটা খাইয়া আমাদেরকে, আমি তো জান্নাতি চিরস্থায়ী হয়ে গেছি, কারণ আমনের জন্য যত সব চিন্তা। কি আমার আম্মা জানেরা বলে না যে আমনের জন্যই আমার চিন্তা, আমার জন্য চিন্তা নাই। তখন হাওয়া আলাইহিস সালাম বলতেছে আমি তো চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছি, কারণ আমনের জন্য চিন্তা। যে কি আমনে একটা ফল খাইয়া বলেন, এটা তো আল্লাহ নিষেধ করছে। তখন হযরত আদম আলাইহিস সালাম উড়াল দিয়া 70,000 কিলোমিটার চলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে উড়াল দেওয়ার মতন পাখা দিবেন। সুবহানাল্লাহ। উড়াল দিয়ে দিয়ে চলে যাবেন, উড়াল দিয়ে দিয়ে চলে যাবেন। তখন এখন একজনে খাইছে, আরেকজনের তো যে কোনো প্রকার খাওয়া লাগবে। তখন খালি ধোঁকা দেয়। আর আয়েশা একদিন বলতেছে কি ব্যাপার, ফলটা কেমন মজা লাগে, ফলটা কেমন মজা লাগে। তখন বলে খাইয়াই দেখেন না। যখন হযরত আদম আলাইহিস সালাম ফলটা খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আদমের গলার ভিতরে চেপে ধরো।
যখন চেপে ধরেছে এই জায়গায় দাগ হয়ে গেছে, আর ফলটা পেটে যায় না। যদি ওই ফলটা পেটে যাইতো, ওই দিন হযরত আদম আলাইহিস সালামের পেটে যদি ওই ফলটা যাইতো, আজকে সমাজে পুরুষরাও বাচ্চা দিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ফলটা দুইজনে খেয়েছে, খাওয়ার পর আল্লাহ তাআলার সাথে সাথে তাদের দুইজনের শরীর থেকে জান্নাতি পোশাক খুলিয়ে নিয়েছে, জান্নাতি পোশাক পরে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহিলা হাওয়া আলাইহিস সালাম খাওয়ার জন্য হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3টা শাস্তি দিয়েছেন। 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাওয়া জাগে ফল খাইছে, এজন্য আজ থেকে হাওয়াকে আমি প্রথম নাম্বার শাস্তি দিলাম যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে পেটে নিয়ে ঘোরাফেরা করা লাগবে। আর 2 নাম্বার শাস্তি যে তাদের যে একটা মাসিক হয়, প্রত্যেক মাসে একটা সমস্যা হয় না, এই সমস্যা। আর যখন এই সমস্যাগুলো দেওয়ার পরে জান্নাতি পোশাক যখন খুলে গেল, আর মহিলাদের দেখবেন পেটের ভিতরে কোনো কথা থাকে না। পুরুষরা দেখবেন স্টক করে, বেশি পুরুষরা কেন মারা যায়, তারা কথাগুলো গোপন করতে পারে, গোপন মরার আগ পর্যন্ত কথা গোপন রাখে। কিন্তু মহিলারা যেই কথাটা বলবেন আরেকটা মহিলাকে বলার আগ পর্যন্ত পেটের ভাত আর হজম হবে, পেটের ভাত আর হজম হবে না। তো এই শাস্তিগুলো দেওয়ার পরে জান্নাতি পোশাক যখন পড়ে গেছে, তখন হযরতে আদম আলাইহিস সালাম দৌড়াইয়া চলে গেলেন লজ্জাস্থান ঢাকার জন্য আঙ্গুর গাছের নিচে। কোন গাছের? আঙ্গুর ফল গাছের নিচে। তখন আঙ্গুর ফল গাছের নিচে যাওয়ার পরে আঙ্গুর ফলের 3টা পাতা, কয়টা? 3টা পাতা ছেড়ে তার শরীরের লজ্জাস্থান ডাকলেন। কয়টা পাতা? 3টা পাতা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন চন্দন গাছের নিচে। কোন গাছের? চন্দন গাছের নিচে। চন্দন গাছ থেকে 5টা পাতা ছিঁড়া তার লজ্জাস্থান ডাকলেন। আল্লাহ তাআলা ওই দিন বিধান করে দিলেন যে আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে যাবে, যত মানুষ পৃথিবীতে মৃত্যুবরণ করবে, পুরুষদের জন্য 3 কাপড় আর মহিলাদের জন্য 5 কাপড় আমি আল্লাহ তাআলা মুস্তাহাব করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এইভাবে যখন জান্নাতের ভিতরে, তখন এই আঙ্গুর ফলের গাছকে আল্লাহ তাআলা ওই দিন মর্যাদা বাড়াইয়ে দিলেন। বলে যে আঙ্গুর ফল গাছ, তুই আমার প্রথম নবী, প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম তোর গাছের পাতা নিয়া যেহেতু লজ্জাস্থান ডাকছে, আমি আল্লাহ তাআলা তোর ভিতরে স্বাদ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন পেটটা খাইতে খাইতে বড় হওয়ার পরেও আঙ্গুর ফল 2, 4, 5টা দিলে খাওয়া যায়। আর চন্দন কাঠকে আল্লাহ তাআলা বললেন যে তোর গাছের 5টা পাতা দিয়া হাওয়া আলাইহিস সালাম লজ্জাস্থান ডাকছে, আমি তোর দাম বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। চন্দন কাঠের দাম কম না বেশি? এবং তার আতরের দাম কম না বেশি? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে তারপর আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা আবার তওবার সিস্টেম করে সুন্দর করে আমরা যে কাজকর্মের জন্য আসি, আল্লাহ তাআলা বলে যদি আল্লাহ তাআলা এই সিস্টেম করে আমাদেরকে না পাঠাইতেন তাহলে আমরা আবার জান্নাতে যাইতে পারতাম না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে আমি যাদেরকে পাঠাইছি, যাদের আকল জ্ঞান শক্তি, যারা নিজের পরিচয় অ্যাড্রেস মানুষের কাছে তুলে ধরতে পারবে, তারাই হলেন আমার বান্দা। তারাই হলেন কি? আমার বান্দা। অ্যাড্রেস কি? আপনাকে যখন জিজ্ঞাসা করবে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি সুন্দর করে যদি না বলতে পারেন আপনাকে কি বলে আখ্যায়িত করবে? পাগল, উম্মাদ। ঠিক তেমনি আমরা আসছি কোথায় থেকে? জান্নাত থেকে। বর্তমানে আসি কোথায়? দুনিয়ার ভিতরে। আবার যাব কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে। কিন্তু দুনিয়ার ভিতরে টাকার পিছনে পইরা সব কিছু গেছি বুঝলা। এই জন্য একটা সঙ্গীতের ভিতরে আছে, টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। ঠিক না? ছোটবেলা টাকার মূল্য বুঝেছি, ছোটবেলা কি টাকার মূল্য বুঝি নাই। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া
গেলা না, ঠিক না? টাকায় সব কিছু আমাদেরকে দুনিয়ার ভিতর সব কিছু বুলাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মায়া জালে না পড়ে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য নিয়ে যেই মাকসাদ নিয়ে আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই ইবাদত বন্দেগী পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের সকলকে করার, সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।